নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। দাবিংশ পর্ব, যে সিদ্ধান্ত থেমে থাকে না। রাতটা নীলার কাছে অস্বাভাবিকভাবে লম্বা লাগছিল। ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কিছু একটা তাকে টানছে, কিছু একটা তাকে ছেড়ে যেতে দিচ্ছে না। নীলা জানালার পাশে এসে দাঁড়াল। আকাশে চাঁদ নেই, অন্ধকার, নিঃশব্দ। এই অন্ধকারের ভেতরেই সে নিজের সত্য খুঁজে পাচ্ছে। সে জানে আর অপেক্ষা করার মানে নেই। কিছু সিদ্ধান্ত দেরিতে নিলে তা আর সিদ্ধান্ত থাকে না, তা হয়ে যায় ভীরুতা। নীলার মনে পড়ে গেল আর্যের কথা। সে কখনো চাপ দেয়নি, কখনো বলেনি থাকো, কিন্তু তার চোখে ছিল থেকে যাওয়ার নীরব অনুরোধ। এই অনুরোধটাই নীলার বুক ভারী করে দেয়, কারণ সে জানে এই অনুরোধ মানে দায় নয়, ভালোবাসা। নীলা ধীরে ধীরে শ্বাস নিল। নিজেকে প্রশ্ন করল, আমি কি সাহসী হতে পারব, নাকি আবারও দূরত্বের আড়ালে লুকোব? উত্তরটা সে আগেই জানে, এই লুকোনো আর নয়। ভোরের দিকে নীলার ফোনটা বেজে উঠল। নামটা স্ক্রিনে ভেসে উঠল, আর্য। নীলা ফোনটা ধরল না। এই না ধরাটাও একটা সিদ্ধান্ত, কারণ কিছু কথা মুখোমুখি বলা দরকার। শব্দে নয়, নীরবতায় নয়, সত্যে। আর্য ফোন নামানোর পর জানালার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরে অদ্ভুত এক নিশ্চয়তা। সে বুঝে গেছে আজ কিছু একটা বদলাতে চলেছে। সন্ধ্যার দিকে নীলা বাড়ির বাইরে বের হল। আকাশ মেঘলা, হালকা বাতাস। তার ভেতরেও ঠিক এমনই অস্থিরতা। সে হাঁটতে হাঁটতে জানে এই পথ তাকে আর্যের কাছে নিয়ে যাচ্ছে। পালানোর কোনো রাস্তা নেই। নীলা থামল, নিজের বুকের ভেতর হাত রাখল। এই হৃদয়টা আর মিথ্যে সহ্য করবে না। সে সিদ্ধান্ত নিয়েছে, আজ সে কথা বলবে। সব না হোক, সত্যটুকু। কারণ ভালোবাসা ভয় দিয়ে বাঁচে না, ভালোবাসা টিকে থাকে সত্য দিয়ে। গল্প এখন শেষের খুব কাছাকাছি। নীলার সেই সত্য কী তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।